ওদের দুঃখের চাইতে অনেক বড় দুঃখের সন্ধান আজ আমি পেয়েছি। সে যে সারা ভারতবর্ষের দুঃখ। কুসংস্কারে, জাতি ভেদে, ধর্মবিদ্বেষে সমস্ত দেশ যে আজ কোথায় এসে নেমেছে আমি নিজের চোখে দেখেছি। শপথ নিয়েছি এর প্রতিকার আমি করবই। একটি জাতি, একটি ধর্মের মধ্যে দিয়েই সারা দেশকে আমি নতুন করে গড়ে তুলব। আমার মন্ত্র হবে একামেবাদ দ্বিতীয়াম। একামেবাদ দ্বিতীয়াম। হ্যাঁ, হিন্দুর হোক, মুসলমানের হোক, যে কোনো সম্প্রদায়ের মানুষই হোক, ঈশ্বর একমাত্র। সেই এক অদ্বিতীয় সারা ভারতবর্ষকে একসঙ্গে মেলাতে পারে। মানুষের ভেদ খুঁজিয়ে সমস্ত দেশ জুড়ে একটি মহাজাতিকে গড়ে তুলতে পারে। কিন্তু তুমি বোধ করি এসব মানো না? কি সব? এই আমি যা বললাম। মানি তো। মানো? তোমার ধর্ম কি আলাদা? মোহন, বাবা কোথায় রে? এই তো ভেতরে গেলেন। ও, ব্যাপার কি না মশাই? বর্ধমান থেকে জরুরি পরোয়ানা এসেছে, কর্তামশাইকে এখনই যেতে হবে। সে কি? এই তো সেদিন আমরা চিঠি দিলাম, কিছু সময় চেয়ে। দেবে না মেজবাবু? রাজ সরকারে আমাদের শত্রু তো নেহাত কম নয়। কর্তামশাইকে অপদস্থ করবার এমন সুযোগ তারা ছাড়বে কেন? যেদিন মহারানী বিষ্ণু কুমারী দেহ রেখেছেন সেই দিনই বুঝেছি আশা ভরসা বলতে আমার আর কিছুই রইল না। এখন দেনার দায়ে এই বয়সে কয়েদ খাটতে না হয়। আমি থাকতে আপনাকে কোনো অপমান সইতে হবে না বাবা। আপনি তৈরি হয়ে নিন, আমিও আসছি। আমি আপনার সঙ্গে যাব। আমি বলছিলাম মা, দাদা বরঞ্চ এখানে থাক, এদিকটা সামলাক। বাবা যদি অনুমতি দেন আমি সঙ্গে যেতে পারি। তুমি তুমি সঙ্গে যাবে? ভালোই হবে, তাহলে সর্বনাশের আর কিছুই বাকি থাকবে না। এ তোমার অন্যায় কথা। ছেলের ওপর রাগ করে এভাবে যদি তুমি হাল ছেড়ে দাও। হাল আমি ছাড়িনি, তারিনি। হাল যিনি ছাড়বার তিনিই ছেড়েছেন। রাজেশ্বর আজ মুখ ফিরিয়েছেন। তুমি মানো সে কথা? মানো? না বাবা। মানো না? কেন মানো না? পাথরের বিগ্রহ তো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, সে তো কখনো মাথা ফেরাতে পারে না। শোনো তারিনী, শোনো। এরপরও কি বলতে চাও অমঙ্গলের কিছু বাকি আছে? এরপরও কি রায় বংশের মাথার উপর বাজ পড়বে না? আপনি অকারণ উত্তেজিত হচ্ছেন বাবা। অকারণ? হিন্দু ধর্মকে তুচ্ছ করবে, কুলদেবতাকে নিয়ে ব্যঙ্গ করবে, কি ভেবে চলে যাবে? দু কথা ফার্সিয়ে সংস্কৃত করে সমস্ত শাস্ত্রকে এনে ফেলেছ হাতের মুঠোয়। মূর্খ, নাস্তিক, কুলাঙ্গার। তোমার মতো ছেলে থাকাচ্ছে না থাকাই ছিল ভালো। ভাবনায় চিন্তায় মানুষটার মাথা ঠিক নেই। এই সময়টা ওর মনে দুঃখ না দিলে চলতো না? তুমি আমার বিশ্বাস করো মা, বাবাকে আমি এতটুকু কষ্ট দিতে চাই না, কিন্তু উনি সব কথা আমাকে এমন ভাবে টেনে আনেন যে আমিও চুপ করে থাকতে পারি না। উনি তো অন্যায় কিছু বলেন না। এটা নিষ্ঠাবান বৈষ্ণব ব্রাহ্মণের বাড়ি। এই বাড়ির কতগুলো নিয়ম আছে, তা সকলকেই মেনে চলতে হয়। তোমাকেও মেনে চলতে হবে। তুমি আমায় অনুমতি দাও মা, আমি অন্য কোথাও চলে যাই। তোমাদেরও সব অশান্তি দূর হোক। এখন তুমি বড় হয়েছ, নিজের ইচ্ছে মতো কাজ করবার অধিকার নিশ্চয়ই তোমার আছে।
নায়ক মশাইকে খবর দেবেন তো। নায়ক মশাই না এসেছেন? খবর কি নায়ক মশাই? আমাদের কর্তাবাবু 2-1 দিনের মধ্যেই খালাস পেয়ে যাবেন, তবে ওর হয়ে বড়বাবুকে কয়েদ খাটতে হবে। বাপের দুঃখের ভাগ ছেলেকে নিতে হবে বইকে। আচ্ছা আপনি আসুন। একটা কথা বলছিলাম মা, বলছিলাম এই সময় মেজবাবুকে একটা খবর দিলে হয় না? তিনি কলকাতায় ফুলফোর্ট সাহেবের সঙ্গে কাজ কারবার করছেন, এ সময় যদি একবার। না, দরকার নেই। বৌমা, বাপের দেনা মাথায় নিয়ে জগৎ জেল খাটতে গেল। ছেলের যোগ্য কাজই সে করেছে। তুমি আমার ঘরের লক্ষ্মী মা, মন খারাপ করো না। স্বয়ং নারায়ণ তোমার আশীর্বাদ করবে। মা, মা, কর্তাবাবু এসে গেছেন মা? কবিরাজ মশাইকে খবর দিয়েছেন? হ্যাঁ মা, কবিরাজ মশাই এসে গেছেন, কাছারি তো বসে আছে, আমি তো এক্ষুনি নিয়ে আসছি না। আজ তুমি আমার একটা কথা দাও তারিনি, আমি যখন থাকবো না। চুপ করো, চুপ করো তুমি। এই সংসারকে রক্ষা করবার সমস্ত ভার তুমি নেবে? বলো, আর রায়ন বংশকে মর্যাদা দিয়ে বাঁচিয়ে রাখবে তুমি? বলো, কথা দাও তারিনি, কথা দাও। বুকে রক্ত দিয়ে বংশের মান আমি রক্ষা করব। তস্য হি ধ্রুবো মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যের্থে ন ত্বং শোচিতুমর্হসি। দেহিনোऽস্মিन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। মা তোমাকে একবার ডাকছেন। মা আমায় ডাকছিলেন? হ্যাঁ, তোমাকে একটা কথা বলা দরকার। কি কথা মা? তোমার দাদা জেলে, সেই জন্য তোমার অগ্রজের অধিকার। তুমি পিতৃশ্রাদ্ধ করতে চলেছ, বংশের সমস্ত বিধি মেনে তার মর্যাদা রেখে তবেই তুমি এ কাজ করতে পারো। তাই শ্রাদ্ধের আগে তোমার আরো কিছু কর্তব্য আছে। কি কর্তব্য মা? এতদিন ধরে যা বলেছ, যা করেছ, তার জন্য কুলদেবতার কাছে তোমায় ক্ষমা চাইতে হবে। মা, শ্রদ্ধা ভরে রাধাকৃষ্ণকে প্রণাম করে বলবে, জীবনে আর কখনো ম্লেচ্ছাচার করবে না। ম্লেচ্ছাচার তো আমি করিনি মা। যে অপরাধ আমার নয় তার জন্য কেন আমাকে ক্ষমা চাইতে বলছো? তর্ক করবার জন্য তোমাকে ডেকে পাঠায়নি মোহন।
এ বংশের মর্যাদার ভার অন্তিম সময় উনি আমারই হাতে দিয়ে গেছেন। আমি বলছি, শ্রাদ্ধের যথার্থ অধিকারী হয়ে তবে তুমি পিতৃত্বে বসবে। শুধু এইটা জানাবার জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম।